বছরের পর বছর চলে যায়, সন্তানকে দেখি না। একটা নজর দেখার জন্য এসেছি, সাহায্যের জন্য আসি নাই। যাই একটু কও আমি ভিক্ষুক না, আমি তার বাবা। দারোয়ান মাথায় হাত দিয়া মাটিতে বইসা চিৎকার দিয়া কয়, চাচা আপনি যে আমার স্যারের বাবা। এটা নতুন করে আমার স্যারকে বলতে হবে না গো, ক্যামেরার মধ্যে স্যারে আপনারে দেখছে এবং চিনছে, এরপর আপনাকে চলে যেতে বলছে। দারোয়ানে কয়, চাচা সন্তান আর আপনার নাই, আপনার নাই, মনে কষ্ট নিয়েন না। আমি একজন দারোয়ান, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা গ্রামে বাপ মার কাছে পাঠাই, 5,000 টাকা দিয়া শহরে থাকি, আর আমার স্যারে বেতন পায় 2 লাখ, আপনাকে দেয় 500 টাকা। অতএব চাচা মনে কষ্ট নিয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন, বদও দিয়েন না। কুমিল্লার একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় ছোট্ট ছেলেটাকে লেখাপড়া করায়। বাস্তব একটা ঘটনার যুবক, বাস্তব ঘটনাটা শুনো, কারণ আমার আল্লাহ কেন বলছেন শিশুকালের কথা আমি আল্লাহরে ইয়াদ করায় দিও, শিশুকালের কথা আমাকে ইয়াদ করায় দিও। তুমি কইও আমার তো ইয়াদ আছে, আল্লাহু আকবার জোরা কর। তুমি কইও আমি আল্লাহ তো ইয়াদ আছে, ইয়াদ তো আছে। ছোট্ট বাবুটাকে রিক্সায় করে করে বাবা স্কুলে নিয়ে যাইতো, আবার সারাদিন বাবা রিক্সা চালায় চালায় যখন স্কুল ছুটি হইতো, বাবা আবারও ছেলেকে নিয়ে বাড়িতে ফিরতো। এইদিকে মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখাপড়ার চিন্তা ফিকির করত, খাতা কলম কিনে দিত, বাবা কোন রকম খরচপাতি কিনে নিয়ে আসতো। এইভাবে কিন্তু দিন চলছে। সন্তানকে নিয়ে বাবার কত স্বপ্ন, মার মনে কত স্বপ্ন। এই স্বপ্ন একদিন বাস্তব হবে। সন্তান আমার বড় ডাক্তার হবে, সন্তান আমার বড় ইঞ্জিনিয়ার হবে, সন্তান আমার মস্ত বড় চাকরিজীবী হবে। আমি বাবার অভাব দূর হবে, মার অভাব দূর হবে। সংসারে আর কোনো সন্তান নাই, আছে শুধু একমাত্র এই সন্তান। এইভাবেই মনের আশা নিয়া নিয়া সন্তানকে আস্তে আস্তে বড় করে। ছেলে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে কলেজে যায়, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ওখানে যাওয়ার পর ব্রিলিয়ান্ট ছেলে, ভালো ছেলে, ভদ্র ছেলে, মেধাবী ছেলে কয়েকটা টিউশনি নেয়, এতে করে তার লেখাপড়ার খরচ চলে যায়। এইদিকে ভালো উচ্চ ফ্যামিলির একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়, পরিচয় হয়, তারপরে ভালোবাসা, তারপরে প্রেম, এক পর্যায়ে তারা বিয়ে করে ফেলে। গ্রামের সেই মা, গ্রামের বাবার কথাটা সন্তান মোটেও ভুলে গেল। গুলশান এলাকায় বাসা নিয়ে থাকলো। শ্বশুরের একটা ফ্ল্যাট, শ্বশুর অনেক ধনী লোক, সম্পদশালী লোক, পয়সাওয়ালা লোক, তারে নিজস্ব একটা ফ্ল্যাট দিয়া দেয়। অফিসের মস্ত বড় বস, নিজের গাড়ি, নিজের বাড়ি, সবকিছু তার হয়ে গেল, কিন্তু ভুলে গেল শুধু গ্রামের মা আর বাবাকে। ভুলে গেল গ্রামের সেই মা, সেই বাবা, যেই বাবা রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে যাইতো, আর মনে মনে স্বপ্ন দেখতো গো। ওই মা ওই বাবাকে সন্তান ভুলে গেল। বললো তো বললো, এমন ভোলা বললো, বছরও একবার বাড়িতে যায় না, বছরে একবার মাকেও দেখতে যায় না। না না, বা গ্রামের কথা ভুলে গেল এমন ভাবে আর মনেই রাখে না। দুঃখিনী মা, ঈদের রাত কত সন্তান শহর থেকে গ্রামে যায়, মার সাথে বাবার সাথে ঈদ পালন করবি, কিন্তু এই ছেলে ঈদের দিনও যায় না, চান রাতেও বাপ মার কথা মনে করে না। দুঃখিনী মা রাস্তার পারে তাকায় তাকায় শুধু কান্দে আর কই, বাজান রে কেমনে তুই মাকে ভুলে গেলি? কত সন্তান মার টানে গ্রামে আসলো, কিন্তু তুই বুঝি গ্রামেও আসলি না, মার কথা মনে করলি না। দিন যায় কিন্তু মা তো আর
বলতে পারে না, সন্তান যদিও মা বলতে পারে, মা কোনোদিন সন্তান বলতে পারে না। স্বামীকে একদিন আদর করে বলে, স্বামী গো একটু তুমি নিজেই যাও, মানুষের কাছ থেকে ঠিকানা তো পাইলাম, ছেলে আমার মস্ত বড় অফিসার, ছেলে হলো মস্ত বড় বস, এই হলো অফিসের ঠিকানা, নেও গো স্বামী তুমি যাই একটু দেখে আসো। আমি তো 10 মাস 10 দিন পেটে রাখলাম, আমি মা কেমন করে সন্তানকে ভুলে যাব? স্বামীকে বুঝায় শোনায় পাঠায় দিল। স্বামী রিকশাওয়ালা বাবা গেইটের পাশে আসতেই দারোয়ান আটকায় দেয়। কই যাবেন? কয় অমুকের কাছে। দারোয়ান কয় ইনি তো আমাদের বস, বসের পারমিশন ছাড়া দেখা করা যায় না, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি বসকে যায় জিগাই। দারোয়ান আইসা কয় বস, গেইটের পাশে একজন গরিব মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আমি তো তারে অনুমতি দিতে পারি না যদি আপনি অনুমতি না দেন। বলতেই তার বস কয় ঠিক আছে তুই একটু দাঁড়া, আমি সিসি ক্যামেরার মধ্যে একটু দেখে নিই। সিসি ক্যামেরায় দেখে নিই লোকটা কেডা। সন্তান সিসি ক্যামেরা অন করে তাকে দেখে ওই গেইটের পাশে দাঁড়ানো বুড়া মানুষটা আর কেউ নয়, এই মানুষটাই হলো তার রিকশাওয়ালা বাবা। বাবাকে দেখার পরেও তার দিল নরম হয় না, কারণ যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? গুনাহ মানুষের দিলকে শক্ত করে দেয়। এজন্য বাবাকে দেখার পরেও সন্তানের দিলটা নরম হলো না, বরং আরো দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, রে দারোয়ান নে 500 টাকা নিয়ে যা, ওই মানুষটাকে যায় বলবি আমি বড় ব্যস্ত মানুষ, দেখা করার সুযোগ নেই, অন্য সময় আসলে পরে তারে বেশি করে সাহায্য দিব, নে তুই 500 টাকা নিয়ে যা, এই টাকাটা দিয়ে তাকে বিদায় করে দিবি। একবারের জন্য দারোয়ানকে বলে নাই ইনি আমার বাবা, বাবা পরিচয়টা দারোয়ানের কাছে দেয় নাই। দারোয়ান এসে কই চাচা এই যে নেন, স্যারে আপনারে 500 টাকা দিয়া বলছে চলে যেতে। স্যার বড় বিজি মানুষ, ব্যস্ত মানুষ, দেখা করা সম্ভব না, আপনাকে চলে যেতে বলছে। বলতেই বাবাই কই বাজান বাজান, আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে, আমি কোনো সাইল না, সল করতে আসি নাই, আমি আসছিলাম এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। আজকে বছরের পর বছর, বছরের পর বছর চলে যায়, সন্তানকে দেখি না। একটা নজর দেখার জন্য এসেছি, সাহায্যের জন্য আসি নাই। যায় একটু কও আমি ভিক্ষুক না, আমি তার বাবা। দারোয়ান মাথা হাত দিয়া মাটিতে বইসা চিৎকার দিয়া কয় চাচা আপনি যে আমার স্যারের বাবা, এটা নতুন করে আমার স্যারকে বলতে হবে না গো, ক্যামেরার মধ্যে স্যারে আপনারে দেখছে এবং চিনছে, এরপর আপনাকে চলে যেতে বলছে। দারোয়ানে কয় চাচা সন্তান আর আপনার নাই, আপনার নাই, মনে কষ্ট নিয়েন না, আমি একজন দারোয়ান, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা গ্রামে বাপ মার কাছে পাঠাই, 5,000 টাকা দিয়া শহরে থাকি, আর আমার স্যার বেতন পায় 2 লাখ, আপনাকে দেয় 500 টাকা। অতএব চাচা মনে কষ্ট নিয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন, বদদোয়া দিয়েন না, কারণ বাপ মা যদি সন্তানকে বদদোয়া দেয়, এই বদদোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের জন্য বাপ মা যদি দোয়া করে, এই দোয়াটাও সরাসরি কবুল হয়ে যায়। এজন্যই নবী বলেছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিক, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মা বাবার দোয়া বদদোয়া, মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, এই 3 ব্যক্তির দোয়া এবং বদদোয়া দুটোই আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য এই 3 ব্যক্তিকে তুমি কষ্ট দিও না।
বাপ মারে কষ্ট দিও না, মুসাফিরকে কষ্ট দিও না, মজলুম দুর্বল মানুষকে তুমি সমাজে কষ্ট দিও না, কারণ এদের কষ্ট আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওই জন্য আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আপনার ঘরে যদি দাওয়াত করে খাওয়ান, হাজারো আব্দুল কাদের জিলানী আপনার জন্য যদি দোয়া করে, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী বলেন, ভাঙ্গা করে বৈশা যদি মা হাত উঠায়, ভাঙ্গা করে বৈশা যদি বাবা হাত উঠায়, নবীজি বলেন এই দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নামটা জুড়ে বলেন কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दाद, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। যেই মাত্র এই বাবার পরিচয় জানার পরও সন্তান তার ভিক্ষুক মনে করে ফিরে দিল, এই কথা শোনা মাত্রই বাবা আল্লাহ কয়া চিৎকার দিয়ে মাটিতে বসে গেল। তখনও কিন্তু বাবা বদ্ধ দেয় না, কারণ বাবা জানে সন্তানকে যদি বাপ মা বদ্ধ দেয়, এই বদ্ধা কিন্তু সরাসরি কবুল হয়ে যায়। তখন কিন্তু সন্তান বিপদে পড়লে মা সবার আগে কাঁদবে, বাবা সবার আগে কাঁদবে। এজন্য বাবা বদ্ধ দেয় না, আল্লাহর কাছে হাত উঠে বলে, আল্লাহ আমার সন্তান বুঝে না, বুঝে না, আল্লাহ তুমি তাকে বুঝ দান করো। বাড়িতে চলে যায়, বিবি অপেক্ষায়, বিবিকে জড়ায় দুইরা স্বামী কান্না করে। বিবি কয়, স্বামী গো একটু বলো না আমার সন্তানকে কেমন দেখে আসছো? বাবা কথা কইতে পারে না, জবান বন্ধ, চোখ দিয়া দর দর করে পানি পড়ে। বিবি জিজ্ঞেস করে কি ব্যাপার ক? বাবায় জবাব দিতে পারে না। এইবার কয়, বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, রিকশাওয়ালা বাবার সাথে দেখা করার টাইম নাই। মা দুঃখিনী, কলিজার মধ্যে যেন জ্বর শুরু হয়ে গেল। মা বুঝে শুনে পাঠাইছিল, যেই মাত্র কয় তোমার ছেলে বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই, আমাকে ভিক্ষুক মনে করে ফিরে দিছে। মা সাথে সাথে আবার মাটিতে পড়ে গেছে। মাও পয়রা, আল্লাহ বদ্ধ দেই না, কারণ আমার কোনো আর মানিক নাই, আমার মানিক একমাত্র একটা। আল্লাহ তুমি বিপদে ফেলেও না, তুমি তারে বুঝ দিও, সহি বুঝ দিও। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনেরা, আমার বাবাজিরা যারা আছো, সন্তান যদি কখনো বিয়াদবি করে, আল্লাহর দোহাই বদদুয়া দিও না, কারণ এই বদদুয়ার সাথে সাথে কবুল। সন্তান বিপদে পড়লে তুমি মা সবার আগে কান্না শুরু করবা, তুমি বাবাই সবার আগে কান্না শুরু করবা। কিছুদিন গেল, এই দিকে বাপ মা যে দোয়া করছে, আল্লাহ তুমি বুঝ দিও, বুঝ দিও, এই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। রমজান মাস, জুম্মার দিন, যুবক জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে যায় ঢুকলো। তখন আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলির নাম আমরা অনেকেই শুনেছি হয়তো, ঠিক না? জোরে কোন আল্লাহর ওলি গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ তিনি পড়ান। জুম্মার নামাজ পড়াইতেছেন, যুবক যে মসজিদের ভিতরে ঢুকলো, ঢুকেই দিকে তিনি খুতবা দিতেছেন, জুম্মার বয়ান করেন। ওই দিনে আল্লাহর ওলির জুম্মার বয়ান ছিল বাপ মার হক, মা বাবার কদর নিয়ে তিনি বয়ান করেন। এই বয়ানটা যুবকের কলিজার মধ্যে এমন ভাবে যায় লাগতেছে,
তীর যেমন কলিজার মধ্যে আঘাত করে, এইভাবে প্রতিটা কথাই তার দিলের মধ্যে তীরের মতো যা লাগতেছে। আর শুধু ইয়াদ করে আমি কত বড় অপরাধী, আমার বাবাকে আমি গেট থেকে ভিক্ষুক মনে কইরা ফিরাইয়া দিছি, আমি আল্লাহর দরবারে মাপ পাবো না। কারণ আমার নবী কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা রাজি তো আল্লাহ রাজি, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। মা বাবাকে রাজি কইরা আল্লাহকে রাজি করাইতে হয়। বাপ মা রাজি থাকলে কে রাজি হয় জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন কে, আরো জোরে বলেন কে। যে রাজি থাকলে আল্লাহ রাজি, তাকে তুমি রাজি করলা না। যে খুশি থাকলে আল্লাহ খুশি, তাকে তুমি খুশি করলা না। দুনিয়ার সমস্ত মানুষকে তুমি খুশি করে চলো, আল্লাহ খুশি হবে না যদি বাপ মা খুশি না থাকে, ঠিক কিনা জোরে বলো। পীর সাহেবকে তুমি খুশি করো, অসুবিধা নাই, আমরা নিষেধ করব না। তিনি যদি খাঁটি পীর হন, তিনি যদি খাঁটি আল্লাহওয়ালা হন, খুশি করেন, অসুবিধা নাই। গরু নিয়ে যান, হাতি নিয়ে যান, মহিষ নিয়ে যান, খাঁটি যদি পীর হন। কিন্তু মনে রাখবা, পীরের দরবারে গরু নিয়ে যাও, কিন্তু মারে একালি কমলা খাওয়াও না, এতে আল্লাহ কোনোদিন রাজি হবে না। পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস আমরা পাই নাই। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পেয়েছি, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমি বলি না যে পীরের দরবারে যাও না, না এই কথা বলি না, ভুল মেসেজ দিয়েন না। খাঁটি আল্লাহওয়ালা যদি হয়, যান তার কাছে, যান তার কাছে যে আমলের সবক নেন। কিন্তু মনে রাখবেন, পীরকে খুশি করবেন কিন্তু মার খবর নাই, বাবার খবর নাই, এতে করে আল্লাহ কোনোদিন আপনার উপর খুশি হবে? জোরে বলেন। শ্বশুর শাশুড়িরে খুশি করেন, অসুবিধা নাই, আমরা বলি না শ্বশুর শাশুড়িরে খুশি করবেন না। শাশুড়িরে খুশি করেন, আম্মা ডাকেন, শ্বশুরকে আব্বা ডাকেন, যা খুশি তা করেন, খুশি রাখেন। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই না। হাদিস আমরা পেয়েছি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। অযুবক, কাকে খুশি করতেছো আর কারে নারাজ করতেছো? যারে তুমি খুশি করার, তারে আগে খুশি রাখো, এরপরে দুনিয়ার সবরে পারলে খুশি রাখো, তাহলে আল্লাহ খুশি। আর যারে খুশি রাখলে আল্লাহ, যাকে বেজার করলে আল্লাহ বেজার, তাকে তুমি বেজার কইরা দুনিয়ার সব মানুষকে খুশি করলেও আল্লাহ তোমার উপর খুশি না, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা বন্ধুরা, জুম্মার নামাজ পড়তে ঢুকছে যুবক, গুলশান আজাদ মসজিদ, আল্লাহর ওয়ালির বয়ানগুলো শুনলো, প্রতিটা কথা তার দিলের ভিতরে এমন ভাবে লাগলো। জুম্মার নামাজ পড়লো, চোখের পানি জড়ায় জড়ায় কাঁদলো। নামাজ শেষ করার পর যুবক আর বাসায় যায় না। রমজান মাস, সোজা চলে গেল বাজারে, বিভিন্ন রকমের ইফতারি কিনলো, মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো। চোখের পানি মুছে আর কয়, মালিক আমাকে তুমি একটু সুযোগ দিবানি, আমি একটু গ্রামে যাব, যাই আমার আম্মার কাছে মাপ চাবো, আমার আব্বার কাছে মাপ চাবো। আমি আমার আব্বা আম্মারে খুশি করব। যদি বাপ মারে খুশি না কইরা আমি মারা যাই, আমার জীবনের নামাজ, আমার জীবনের রোজা, আমার জীবনের হজ, আমার জীবনের যাকাত, আমার জীবনের দান সদকা সব কিছু আল্লাহ আটক করে দিবে। আল্লাহ বলবে, বান্দা তোর নামাজ লইয়া তুই পরে জান্নাতে যাবি, আগে তোর মার মামলা। এ বান্দা তোর হজ লইয়া তুই জান্নাতে পড়ে যাবি, আগে তোর বাবার মামলা। এই মামলাগুলি তুই ডিসমিস কর, বাপ মার মামলা ডিসমিস কর, এরপরে তোর ইবাদত লইয়া জান্নাতে যা। অতএব যেই সন্তানের বিরুদ্ধে বাপ মার মামলা, ওই সন্তান তার আমল লইয়া কখনো আল্লাহর দরবারে জান্নাত পাবে না, যতক্ষণ পর্যন্ত এই বাপ মার মামলা আল্লাহর আদালতে ডিসমিস না হবে। ওই দিন কিন্তু মা সন্তানকে মাপ দিবে না, বাবা সন্তানকে মাপ দিবে না। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া